জামাই গেল শ্বশুর বাড়ি, বসলো শাশুড়ির কোলে, আর বড় সম্বন্ধে এসে বলে বাবা কখন এলিয়ে, নাকি বলছে সম্বন্ধটা বড় গোল মেলে রে। শেষ হয়ে যাওয়ার একটুখানি আগে ঊর্ধ্বপদে হেডমন্ডে বসে বসে দাদু আমার ক্ষীরোদ সাগরের কুলে কাঁদছে। ও আমার মায়ের বাবাই হোক আর আমার বাবার বাবাই হোক, নাকি বলছেন? আমি হলাম নাতনি, আমি মেয়ে ছেলে, লিঙ্গের জ্ঞান করতে হবে তো, না হলে হবে না। যখন তখন মাল একবারে মনে করুন সাপ্লাই দিলে হয় না। তাহলে আমি যদি নাতনি হই বা নাতি হয়ে যাই হোক না কেন, নাতি হয়ে যায় স্বর্গে দেয় বাতি, আর নাতনি মনে করুন ঠিক দাদু আর নাতনি ঠিক মনে হচ্ছে করছি আমি চাটনি, নাকি বাবা? আমি যখন ছোট ছিলাম আমি মায়ের কাছে শুনিয়েছি, কিছু মনে করিন না, আমার মুখে চুমু, বুকে চুমু, কপালে চুমু, এখানে চুমু, তাহলে চুমু দিতে দিতে সেন্টারে চুমু, নাকি বলছেন? নোনতা নোনতা ডাবের জলের মাল খানিকটা দিয়ে দিয়েছে আমার দাদুর মুখে, কিন্তু দাদু আমার ভেঙে দেয় না, ঘৃণা করে আমাকে সুরধনী গঙ্গার মতো মুখের মধ্যেখানে নিয়ে নিয়েছে। তাহলে এইবার এই দাপর যুগ শেষ হয়ে যাওয়ার একটুখানি আগে ঊর্ধ্বপদে হেডমন্ডে বসে বসে দাদু আমার ক্ষীরোদ সাগরের কুলে বসে বসে কাঁদছে। এমন সময় আমি হাজির হয়ে গেলাম, আপনাদের কাছে কথা তাই জানাইলাম। আমি বললাম দাদু গো কেন বসে কাঁদো তুমি, একটুখানি বলো দেখি কথা শুনবো কানে আমি। দাদু বলছে ওরে নাতি শুনবে মোর বাণী, এই যে 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ আছে ওরে শুনি, বাইবেল গীতা সবই কিছুই আছে, হাই রে মরি হাই আমার কিবা দেখাশোনা করবে বলো তো আমায়। আমি বললাম দাদু গো কোনো চিন্তা নাই, 18 বছরে যেদিন পার হইয়া যাবে আমি মিথ্যা বলি নাই, যেদিন ঘরে আমার নাচ জামাই আসবে ওরে জানি, সেই দিনে দুইজনাতে দেখাশোনা করবো বলো শুনি। আমরা দুইজনা শোনো কথা কানে, তাই এইখানেতে হলো দেখা ক্ষীরোদ সাগরের মাঝখানে। আর বাস্তবে দেখাশোনা কোথায়? আমার বাড়িতে একটা কলিং বেল আছে, দেখবেন গেটে লেখা আছে কুকুর হইতে সাবধান। এখন মানুষ হইতে কেউ সাবধান বলে না, নাকি বলছেন? হ্যাঁ, নানুরের চণ্ডীদাস বলেছিলেন এই কমিটি যে কেন মেয়ে ছেলে পায় না বলে আমি বুঝতে পারছি না। যতবার এসেছি ততবার এই মেয়ে ছেলে জাজ দেখলে মেয়ে ছেলেরা বুঝতে পারছে না, একটুখানি তাদের বুকের পাটাটা একটুখানি বেরিয়ে যায়। হ্যাঁ, ওরা মনে করে আমরা কি ছিলাম আর কি হয়ে গেলাম, নাকি মা? হ্যাঁ, তার গোলমাল করো না, গোলমাল করলে বিপদ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কলিং বেল টিপে দিয়েছে, বেল বাজতে লেগেছে, বুঝতে পারছেন? আমি বললাম কে? বললো আমার দাদু গো, বলে চলে এসেছে, বুঝতে পারছেন? গ্রাম থেকে যাটি চাল কলাই মুড়ি, তারপর চাষের বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে, ধনিয়া সব বইয়ে নিয়ে চলে এসেছে, নাকি? একবারে কলিং বেল টিপে দিয়েছে, দেখবেন গান বাজছে। বাবা জানেন কত সুন্দর ভাব এই বর্তমানে সমাজের, যেন ফোনের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো, কেন যে বারে বারে মিস কল তুমি, কেন যে বারে বারে মিস কল দেখাশোনা হয়। আর যে দেখাশোনাটা করেছে, এবার আমার কাছে কিছু কথা পরে জিজ্ঞাসা, ওদের যুগে নাকি এক এক জোড়ার অনেক ছেলে হয়েছে মনেরই মতো, নাকি? কারো 100টা, কারো 60,000, কি গো? কারো 60টা, কারো 13টা, কারো 49টা। হ্যাঁ বাবা, এইরকম করে ভালো একটা মাল হয়েছিল। ওরে ওই জিসিবি মেশিনে হাজরা থেকে ডাম্পার থেকে লোড করার চাইতে 1000 সমান আমাদের একটাই ছেলে, নাকি বলছেন? কোনটা এদের পেঁচো পেতো, ভুতে খাইতো, নাকি বলছেন? লেগড়া, খোড়া, কানা, অন্ধ, বোবা, নাকি?
হ্যাঁ ভালো ছেলে হয়ে যায়। আর আমাদের দেখো হামারা দো মেরা দো, মানে সুখী পরিবার, আমরা স্বামী স্ত্রী দুইজনা, আর আমাদের একটা কন্যা সন্তান একটা পুত্র সন্তান, নাকি বলছেন? হ্যাঁ বেশি ছেলে নেওয়া যাবে না, মানুষের মতো মানুষ হবে, হয়েছে? মুচ্ছিদি কয় আমাদের এখন যদি তোমাকে বলা হয় যে 60,000 ছেলে হয়েছে সকল রাজা, তাহলে যদি 1 মিনিট করে স্তন পান করায় তাহলে কত মিনিট হবে বা কত ঘন্টা হবে? আর আতুর ঘরে কতদিন থাকতে হয়, কি বলছেন? কি আতুর ঘরে কতদিন থাকতে হবে? যদি প্রতি বছরই আতুর ঘরে থাকবো তাহলে নবানটা কবে হবে? আর ভাইয়াদের ঠাকুর দেবতাকে দিতে পারবে? কালীকে দেবে না দুর্গাকে দেবে না সরস্বতীকে দেবে না লক্ষ্মীকে দেবে না গণেশকে দেবে না দেবাদিদেব মহাদেবকে দেবে? কি বলুন তো? বছর অন্তর ছেলে বিয়ে যাবে নাকি? কি দরকার কি? সরকার এমন ফ্যাসিলিটি দিয়েছে কি কাকা, 12 বছর পরে একটা সন্তান নেওয়া হইলে পরে বাদ বিয়ে যাকে বলা হয় একটা নেওয়া যাবে, আবার 12 বছর মন করলে আবার একটা নেওয়া হবে না, কি বলছেন? হবে না? তাহলে দুটো ছেলে ভালো না এক পাল ভালো, কোনটা? দুটোই ভালো, নাকি বলছেন? এই দেখুন আমার যেমন 4টে, আমার বাড়িতে আছে একটা আর এই 3টে, তাহলে কটা হয়েছে? 1 ঘন্টা পুজে গিয়েছে, নাকি বলছেন? এইটা বুঝতে পারছেন, এইটা সবারই বড়। হ্যাঁ তাহলে আমার কত সুন্দর ভাব দেখেছেন, এই ছেলে কোটা ছাই দেখেছেন কত ভালো। হ্যাঁ ওরে তাই বলি তোমার কাছে শোনোই আমার ভাই, এইবার আমার কাছে জিজ্ঞাসা করাই, বলছে আমার যুগে ছেলেরা কত স্তন পান করেছে, আর এ যুগে ছেলে তো দূরের কথা, ছেলের বাবা মাল পাইছেন না। কে বলেছে? এখন আর আছে? এখন মনে করুন আমরা পরিবর্তন করে দিয়েছি, এখনকার মানুষ কি করে, দুধ আর খায় আমুল, হ্যাঁ কি বলছেন, প্যাকেটে ভরে দিয়েছি নাকি? লোক দেখানি করি, পোশাক আশাক নাই, এদের যুগে ছিল ফেরানি, এক ধার ঢাকতে গিয়ে একদিকে উদ্যম হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন কি বাবা? কে? আর আমার যুগে কত সুন্দর, ছেলে তো দূরের কথা, ছেলের বাবাও পাবে সবাই পাবে, কিন্তু মালটা একটু ফ্রিজ থেকে আনতে হবে, নাকি বলছেন? হ্যাঁ প্যাকেট থেকে আনতে হবে। দেখবেন কত সুন্দর দুধের গাড়িগুলো দেখেছেন, কিসে গো? গলিতে মেপে মেপে কাজ, নাকি? ভাত রাঁধা হিটারে, জল মাপা লিটারে, গান করা গিটারে, গাড়ি চড়া কুটারে, চাষ করা ট্রাক্টরে, আর দুধ মাপা সেন্টারে। ওই মালটা সেন্টারে ভরিয়ে দিয়েছি, দামটা বেশি পাবো বললে, নাকি বলছেন? হ্যাঁ কি? আর সেই দুধ দিয়ে আমার কমিটি দাদারা চা করে, পোলিও খাইতে গিয়েছিল নাকি গো? আমি কিন্তু সেদিন সত্যি কথা বলছি দাদা, আমি চিনতে পারি নাই, তখন ধুতি পাঞ্জাবি পরলে বয়সটা বেশি লাগে, আর জিন্সে জামা প্যান্ট পরিয়া তো ছেলে মানুষ লাগছে, বুঝতে পারছেন? দিয়ে আমি খানিকটা পেরিয়ে গিয়ে সাধনদা বলছে অম্বিকা ওনাকে চিনতে পারলে? আমরা কে? বললো কেন কবিয়াল তুমি চেনো না? মনে নাগরদা বলছে চেনেন না সমরদাকে? আল্লাহ আগে বললেন না, আমি ভেবেছি মনে হয় কাউকে পোলিও খাইতে যাচ্ছে, বুঝতে পারছেন? পুরো হেলথ চাকরি করে, তাহলে কেন? ভিটামিন দেওয়ার জন্য, নাকি? তাহলে কিসের জন্য? ভালো ছেলে পাওয়ার জন্য, ভালো ফল পাওয়ার জন্য। ছেলে কোটা নাই? কে আছে বলুন দেখি ভালো ছেলে? কে বলেছে তোমাকে যে 2-3টে ছেলে? নাম যার কাজী নজরুল ইসলাম, তার কতগুলো ছেলে হয়েছে মায়ের? একটা ছেলে কত সুন্দর দেখিনি, তিনি বললেন বিশ্বে যাহা করেছে চির কল্যাণকর, অর্ধেকটা করিয়েছে নারী অর্ধেকটা নর, কখনো হয়নি জয়ী পুরুষের তরবারি, আর শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী না। তাহলে বর্তমানের মেয়ে আর ছেলে এখন পল্লীতে নাতি নাতি তো সমান সমান, নাকি? দিয়েছে। স্বামী বিবেকানন্দ দেখো তো একদিন আমেরিকা চিকাগো শহরে গিয়েছিল, গীতাখানা মাথায় করে নিয়ে ধর্ম গ্রন্থ প্রচার করতে, নাকি বাবা? না, তাহলে সেখান থেকে এসে কত যুবতী নারী, একটা নোবেলের মেয়ে ছিল মিস মার্গারেট এলিজাবেথ যার নাম, সেই মেয়েটা করলেন কি না, তাকে যুবতী মেয়ে ওই ভারত সন্ন্যাসী বলে উলঙ্গ হয়ে তাকে পরীক্ষা করলো, কিন্তু তার ব্রহ্মচর্যকে টলাতে পেরেছিল? অবশেষে তার মন প্রাণ জীবন যৌবন তাকে নিবেদন করলো, বলে আজ থেকে আমি তোমাকে নাম দিলাম সিস্টার অর্থাৎ ভগ্নী নিবেদিতা। বলে আমিও তোমাকে আজকে দিলাম বিয়ে না করে
যে বিয়ে করে সেই তো স্বামী হয়, আর বিয়ের আগেই আমি তোমাকে স্বামী উপাধি দিলাম। নিজের বিবেককে যে জন আনন্দ দিতে পারে সেই তো হচ্ছে স্বামী বিবেকানন্দ। এইরকম ছেলে তোমাদের আছে? আন্দামনির পুত্র সিন্ধু কি করেছে? বাবাকে বই নিয়ে গিয়েছে, তার চোখ দুটো ভালো করতে পেরেছে? হ্যাঁ পেরেছে? মহাভারতে ধৃতরাষ্ট্র জন্মন্ধ ছিল, কি বলছেন? আমার সেই দাদু কান্না, আর আমার দিদিমা কি করলো? এ কান্না সেজেছে বলে এও কান্নি সেজে গেল। কে? আচ্ছা আমাদের যদি মনে কোনো পা ভেঙে যায়, তাহলে আমার স্বামীর হোক বা আমার হোক, আমি তাড়াতাড়ি ডক্টরের কাছে যাব, চিকিৎসা করব, ভালো ওষুধ খাওয়াবো, ভালো হয়ে যাবে না? আমার স্বামী পা ভেঙেছে বলে আমিও ডান পাটা ভেঙে নিয়ে উপরে বসে থাকবো নাকি? এটা কোনো মানে হয়? তাহলে গ্যাজাখুরি গল্প নয়। তাহলে তুমি হসপিটালে চলো, নার্সিং হোমে চলো। শিশু জন্মাবার পর প্রতিটা মায়েরা সন্তানকে স্তনপান করায়, কি দাও তাই তো করাই না? ছেলে যখন বড় হয়ে যায় তখন আর স্তনপান লাগে না, যতটুকু প্রয়োজন আছে ততটুকু দেওয়ার দরকার আছে নাকি? বেশি দেওয়ার দরকার কি আছে? যদি 1 ফোঁটা মালে কাজ হয়ে যায় তো 10 ফোঁটা দিয়ে লাভ আছে? হ্যাঁ দেখুন অনেক সময় জিভে ঘা হয়, ওই ডাক্তার পদ্ধতি দেয়, বলে রে ভালো ভালো ওষুধ খাগা, ভিটামিন যা এগুলো সব হবে না। এটা ভেড়া যেখানে বাচ্চা হয়েছে 1 ঝুনুক মাল একটুখানি 1 ফোঁটা নিয়ে জিভে দিয়ে দে, সারা জীবনের জন্য ঘা ভালো হয়ে যাবে। কে? তাহলে টাটকা মাল 1 ফোঁটা দিয়ে দেয় ভালো, ও 10 ফোঁটার কি আছে? আর এখন মানুষ দুধ বিক্রি করে ভালো ভালো বোতল চালাইছে নাকি বলছেন? ওতে পাওয়ার বেশি। হ্যাঁ তুমি তো সেসব মাল খাও না, একবার খেলে বুঝতে পারবে। জানো নেতাই চাঁদ গৌরে রাব গাড়ি যাই বলে হাট, আমার কলিতে না মানার যুগ, না মানার যুগ, না মানার যুগ, এই না মানারই যুগ নাকি দাদা? আমরা কলিকালে না মেনেছি, না মেনেছি কেন জানেন? এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাতা করছে সূর্যই আমার, চন্দ্রই আমার, তারাই আমার হলো, তোমরা কি সূর্য করতে পেরেছো না চন্দ্র করতে পেরেছো? আমার কাছে বলো নাকি? আমরা নতুন করি না, কম্পিউটার করেছি। হ্যাঁ কি বলছেন? আমরা ফ্রিজ করেছি, আমরা এসি করেছি, কারণ তার মধ্যে হাওয়াই যে ইলেকট্রিক যন্ত্র, এই যে ক্যাসিওটা বাজছে, এটা ওর যুগের বটে। এটা আমার যুগের মাল। এই যে মাইক্রোফোনটা দেখছেন সুন্দরভাবে তার সাহায্যে আমরা কথা শ্রবণ শক্তিকে চালিয়ে দিচ্ছি, এটা কার যুগের মাল? এটা আমার যুগের মাল নাকি? হ্যাঁ তারপরে ওই যে বড় এই দেখুন মোবাইলটা লাগানো আছে, এই যে রেকর্ডিং হচ্ছে আমার গান, এই দেখুন চালিয়ে দিয়ে গিয়েছে। এই মালটা কার?
এটাই আমার যুগের মাল বটে ভাই। দূরের ছবি কাছে দেখা শুধু ওই নয়, আমরা অন্ধকে চক্ষু দান, বোবাকে বাক্য দান, কালাকে শ্রবণ শক্তি দান করেছি, বিনা পয়সায় ওই ব্লাড ব্যাংকে চলে গেলে রক্তদান শিবির করেছি নাকি বলছেন? মানুষ চিকিৎসা পাবে, সেখান থেকে বাঁচবে নাকি? তাহলে যার চোখ নাই দিশায় চলে যান, চোখ হয়ে যাবে। অন্ধ মানুষের চোখ হবে, বোবার কথা হবে, কালা যে কানে মানে শুনতে পায় না, যার শ্রবণ শক্তি কম, মেশিনের দ্বারা সেটাকে কথা গোনাকে শোনা যাবে না। একবার বর্ধমান চলে যান, অশোক দণ্ডপাঠের কাছে দেখবেন কত সুন্দর ভাব, আমাদের বিশ্বের 1 নম্বর ডাক্তার মনে করুন নাকি? কত সুন্দর নাক কান গলা, বুঝতে পারছেন? কি কত ভালো ডাক্তার, সেখানে যাও। তাহলে অন্ধকে চক্ষু দান, বোবাকে বাক্য দান, কালাকে শ্রবণ শক্তি দান করেছি, বিনা পয়সা ব্লাড ব্যাংকে রক্তদান শিবির করেছি। এই গেল তোমার কথা। হাই রে মরি হাই, তাহলে যে চন্দ্রের কথা বলছো দাদু তোমার জানা নাই, সেই চন্দ্রের কলঙ্ক আছে সবার আছে জানা, সেটি উজ্জ্বল আকাশের মধ্যে আছে 16 জানা। কি চন্দ্র, তারও তো কলঙ্ক আছে নাই, মানে চাঁদ। নিজের বৌদি 33 কোটি দেবতাদের গুরু, নাম যার বৃহস্পতি, যিনি বিহেদ গুণের অধিকারী, সেই বৃহস্পতি স্ত্রী তারা আমার তারাকে নিয়ে পালিয়ে গেল। কলঙ্কের দাগ লাগিয়ে তারার গর্ভে চন্দ্রের ঔরসে আমার বুধের বলো জন্ম হলো। নিজে বিশ্বকর্মার মেয়ে সংজ্ঞা তার ছায়া সৃষ্টি করে রেখে দিয়েছিল, রাখে নাই? তাই তেজকে কমাবার জন্য সেই বিশ্বকর্মা একটুখানি, যেমন দেখবেন হিরে পালিশ করা হয়, হিরে মানে অনেক সময় ছোলা হয়, হয় না? চাঁদি বলুন সোনা বলুন একটুখানি করে ছিলতে হয়। সেই ধরনের বিশ্বকর্মা করলেন কি, ওই সূর্যদেব জামাইকে একটু ছিলে দিলেন, তাই না? তার তেজটা থাকলো। কি বলছেন? তার জ্যোতি, তার তেজ, সেটাকে কিন্তু নিজের স্ত্রী সেটাকে কিন্তু প্রয়োগ করতে পারছে না, অর্থাৎ তাকে ধরে রাখতে পারছে না। আর এই কদিন আগে চন্দ্রযান, অর্থাৎ চাঁদের মধ্যেখানে দক্ষিণ মেরুতে সেই চন্দ্রযান লাগিয়ে দিল, লাগাই না? এই যে কদিন প্রায় 3-4 বছর আগে যে করোনা এসেছিল, মহামারী, বুঝতে পারছেন? কতজনকে ভ্যাকসিন দিয়ে মানুষকে বাঁচিয়েছে। যার বেশি ডোজ পড়ে গেছে সে একবার পটল 5 হয়ে গেছে, নাকি বলছেন? স্যানিটাইজার দিয়ে হাত ধো, মাস্ক পরো, দূরত্ব বজায় রাখো। হ্যাঁ, লকডাউনে বাজারে করোনা এসেছে, ঘরে ঘরে বাঁচাইতে পেরেছে। হ্যাঁ, এর দ্বারা হয়ে যায়, দাদুর দ্বারা হয়ে যায়। তাহলে যত কিন্তু হসপিটাল, নার্সিং হোম এই পদ্ধতি বার করে সেই ভ্যাকসিন একবারে প্রথম ডোজ, দ্বিতীয়, তৃতীয়, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে সেটাকে রক্ষা করার জন্য আমরা সেই মেডিসিনও কিন্তু বার করে দিয়েছি, নাকি বলছেন? এইবার আমাকে বলছে সত্য তেতা দাপর কলি, সত্য যুগে এক নাম, তেতাই এক নাম, দাপরে এক নাম, আর কলিতে এক নাম। বলছে কলি যুগে তো আমারই নাম ভুল। তাহলে যদি হলো, তাহলে তুমি সত্যি কথা বলো। তোমার যুগে সেই রামচন্দ্র রাম নাম বলেছে, একবার রাম নামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ করে, নাকি? আর সেই রাম নাম করেছিল বৈশিষ্ট্যের পুত্র বামদেব। 3 বার রাম নাম করার পর তাকে গ্রহ চণ্ডাল হইতে হইতে হয় নাই? কি বলছেন? তাহলে একবার রাম নামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ করে। কিন্তু আবার কলিযুগে কি বলছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে। কারণ হরির নাম করতে বলেছে। এই হরে কৃষ্ণটাকে 4 কৃষ্ণ 4 রাম আর 8টা হরে, এই হরে করে সব ভেঙেছে। কেন এলো কলিতে? শিরাধার প্রেমরিন শোধ হবে সেদিন, নবদ্বীপে যেদিন গৌর হবেন হরি। শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, কলিযুগে প্রেম হবে একমাত্র আমাদের অস্ত্র, নাকি?
সেই শিরাধার প্রেম ঋণকে শোধ করার জন্যই তো কলিযুগে গৌর হরি এলেন। ওই জন্য বলছে বৃন্দাবনের ডালপালা নবদ্বীপের গোড়া, গোবিন্দর গ রাধার রা, দুই তনু ভাব ধরে নাম নিলেন কি। তাহলে কলিযুগে একটা আলাদা নাম আছে। কি করছি আমরা 24 প্রহর, অষ্টম প্রহর করছি না, হরিবাসর। আর সেই হরিবাসরের মধ্যে দেখবেন পঞ্চতত্ত্ব আছে, নিত্যানন্দ, গৌরাঙ্গ মহাপ্রভু, অদ্বৈত, শ্রীনিবাস, গদাধর, নাই বাবা? হ্যাঁ। আর সেখানে এই মালসার কিন্তু ভোগ দিতে হয়। কিসের মালসা? না চিড়ের মালসা, না কি বলছেন? হ্যাঁ, আগে নিতাই ভজ তবে আমার গৌর পাবে। জানার কথা আমি আর নিতাই না ভজলে পরে গৌর পাওয়া যাবে না। নিতাই, নিতাই, নিতাই কি? নিত্য ধনের যিনি আয় করতে পারেন তিনিই তো নিতাই, নাকি বলছেন? কোন নিতাই? পরম ব্রহ্ম সত্তা। তাই তো বললেন মহাজন হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মোর পোচাতে ওঠা, নাকি? কথায় কথায় করে চালাকি পান্তা ভাতে ঢেলে গেল ঘি। আপনারাই বলুন তো মশাই, পান্তা ভাতে ঘি লাগে কি? ওরে যত করবি চালাকি পরে বুঝবি তার চালাকি। আমার জিজ্ঞাসা ছিল কি, এত প্রশ্ন করিবে উত্তর ভালোভাবে হবে বলে মনে না। কত প্রশ্ন করেছে গো, হ জ র ল ভ করে 34 খানা প্রশ্ন করেছে আসলে। আর আমি মাত্র 2টি প্রশ্ন করেছিলাম, মাত্র 2টি। কি? প্রথম সবাই জিজ্ঞাসা করেছিলাম আমি সেকালে, তা আমার কালে সূর্য আমার কালের সৃষ্টি, চন্দ্র আমার কালের সৃষ্টি, গ্রহ নক্ষত্র আমার কালের সৃষ্টি, আকাশ আমার কালের সৃষ্টি, জল আমার কালের সৃষ্টি, বাতাস আমার যুগের সৃষ্টি। এইগুলো ব্যতি রেখে পাশাপাশি আর একটা চন্দ্র তৈরি করেছো কি? আর একটা দ্বিতীয় সূর্য তৈরি করতে পেরেছো কি? দ্বিতীয় বাতাস তৈরি করতে পেরেছো কি? দ্বিতীয় আকাশ তৈরি করতে পেরেছো কি? এইগুলো আমার জিজ্ঞাসা ছিল। সবই তো আমার, পাশাপাশি তুমি একটা করে আমাকে দেখাও। সেখানে কিন্তু গেল না, বললো কি আমি মোবাইল তৈরি করেছি। মোবাইলটা ও তৈরি করেছে। আচ্ছা মোবাইল ও তৈরি করেছে না মোবাইল আমার তৈরি করা ছিল? আচ্ছা যেদিন কংস রাজা তার ভগ্নী দেবকীর বিয়ে দিল বসুদেবের সাথে, কংস রাজা রথ চালিয়ে নিয়ে যাচ্ছে আর আকাশবাণী হলো, ওরে কংস তোর ভগ্নীর গর্ভজাত সন্তান হইতে তুই হবি ধ্বংস। কথা বলছে আকাশে আরে ভেসে আসছে মাটিতে। দৈববাণী, আকাশবাণী। তোদের মোবাইলে টাওয়ার লাগে, তোদের মোবাইলে ব্যাটারি লাগে, আর আমার যুগের মোবাইলে টাওয়ার লাগতো না, আমার যুগের মোবাইলে ব্যাটারি লাগতো না। আকাশ পথে কথা হলে মত্ত থামে শোনা যেত, যেটার নাম হচ্ছে দৈববাণী, আকাশবাণী। আমার যুগের মোবাইল এইটাই, আর সেইটা থেকে তোরা গবেষণা করে তৈরি করেছিস এই মোবাইল। তাহলে আমার যুগে ছিল। আচ্ছা প্রথমে উঠে ও যে ভুল করবে সেইটা ভুলটাকে ধরার জন্য আমি কিন্তু সম্পর্কটাকে পাতাইনি। প্রথমে সম্পর্কটা না পাতিয়ে আমি বলে গেলাম ও একাল আর আমি সেকাল, এমনি করে জিজ্ঞাসা করে গেলাম। উঠে বলছে দেখাশোনা হলো না, সম্পর্ক পাতাইলো না, কি করে আলোচনা হবে বলেনি? ও কি সম্পর্ক পাঠাইলো? আমি সেকালে আছি, আমাকে বলছে দাদু, আর ও একালে আছে, ও হয়ে গেল নাতনি বটে। তাহলে আমি সেকালে আমি দাদু, আর একালে ও দাঁড়িয়ে আছে ও নাতনি। আচ্ছা একাল আর সেকালে দাদু নাতনি সম্পর্ক হয়? হিসাব করুন, হিসাব করুন। এ কত বড় গাধা, এ কত বড় গাধা, একটু হিসাব করুন। আমি জানিও ভুল করবে, সে ভুলটাকে ধরার জন্য আমি বলি নাই কে সম্পর্ক হয়। ভুলটা দেখালেন আমি সেকাল। কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে যুগ। ও আছে কলিতে। ক নম্বরে? সত্য গেল, ত্রেতা গেল,
দাপর গেল, তিনটে চলে গেল, চতুর্থ নম্বরে আছে। হ্যাঁ, তাহলে আমি, আমার বাবা, বাবার বাবা, আমার বাবার বাবা, তিন পুরুষ। আমি, আমার বাবা আর বাবার বাবা, দাদু, তিন পুরুষ হয় দাদু। আর চার পুরুষের মাথায় কি হয় গো? দাদু হবে। এর কানকে টান করিয়ে ধরিয়ে একটু শিখে দিলেন না আসলে? চার নম্বরে দাদু নাতি হয় কি করে? আগে সম্পর্কটা শিখাই, তারপরে কবি কবি গানের লড়াই। চার পুরুষের মাথায় দাদু নাতি সম্পর্ক তুই পেলি কোথায়? ভাওড় ভাওড় দাওড় ফুপুর মায়ের দাওড়, তোর সম্পর্কটা তো নাই জানা। সেই জন্য প্রথমে সম্পর্ক না পাতিয়ে আমি ছেড়ে গিয়েছিলাম পালাকানা। আমি জানি করবে ভুল ওরে, সেই কারণে তো তোরই চপে চুল, আর কারো চপে চুল পড়েনি, তোর চপে কেন পড়ল? আসলে তুই করে যাবি সম্পর্কে ভুল, এটা আমার জানা ছিল। তাহলে এই দেখুন সম্পর্কে ভুল। 2 নম্বর জিজ্ঞাসা করেছিলাম, একবার রামে নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই পাপী তত পাপ করে। কোন সময় একবার রাম নাম বললে সারা জীবনের পাপ ক্ষয় হয়ে যায় আর রাম নাম বলার দরকার নাই? কোন সময়? সন্ধ্যাবেলায়, দুপুর বেলায়, সকাল বেলায়, না রাতের বেলায়? জিজ্ঞাসা ছিল, ওটা পেলেন? আর পাবেন না। আমার 3 নম্বর জিজ্ঞাসা ছিল, যা বলে গেল ভালোই বলে গেল। কম্বলে লোম বাঁচতে গেলে যেমন হয়ে যায় ফাঁকা, ওরও কিছু বাকি থাকবে না কাকা। এই তো দুটো জিজ্ঞাসা ছিল, তা দুটোই কেমন কেমন হলো বিচার করবেন শ্রোতা। তুমি আমায় দাওনি ব্যথা, তুমি নাতনি বলেছ, নাতনি নয় ছেলে সম্পর্ক হয়। 4র্থ নম্বরে বাবা বেটা যে সম্পর্ক হয় দাদুর ছেলে, ছেলেই হয়। 4 নম্বরে হচ্ছে দাদুর ছেলে, 3 নম্বরে দাদু। তুমি আছো কলিকালে, 4 নম্বরে দাঁড়িয়ে আছো। তবে হ্যাঁ, কলিকালে একটা জিনিস দেখতে পাবেন, কি বলুন তো? কলিকালে কি দেখতে পাবেন? আগের দিনে যেখানেই যেতেন একটা কথা শুনতে পেতেন, কি মানে আগের দিনে দেখবেন মেয়ের বাবার ঘুম হতো না, মানে কিভাবে মেয়ের বিয়ে দেবে। তাই মেয়ের বাবা যদি নতুন লোক দেখতো, তার সামনে গিয়ে হাত জোর করে জিজ্ঞাসা করে বলতো, দাদা মানে কি হইলো, 2টো ছেলের খোঁজ দিয়েন তো। আগের দিনে বলতো। কিন্তু আজকাল যদি কোথাও যান ওই কথাটা শুনতে পাবেন না। একালে কি শুনতে পাবেন? এখন যেখানে গান করতে যায় কিছু ভদ্রলোক এসে বলছে, নিমাই দাদা, না বলুন, বলছে দাদা 2টো মেয়ের খোঁজ দেন তো, ছেলের খোঁজ দেন। তা আর কেউ বলছে না, যেখানেই যাবে মেয়ের খোঁজ দেন তাই বলছে। তা আমি বললাম, দাদা আপনারা কাদের? বলছে আমরা মন্ডলদের। মেয়ে লাগবে কাদের? বলছে মন্ডল হইলেও হবে, মন্ডল না হইলেও হবে। বলছে হইলেই হবে তাই বলছে। এখন বলছে হইলেই হবে। কেন? কারণ মেয়ের সংখ্যা কমে গিয়েছে। কেন কমেছে পরে বোঝাচ্ছে। তা লক্ষ্য করে দেখবে এই বর্তমান কলিকালে বড় বড় শহরের হাইফাই ঘরের ছেলেরা 4 চাকায় এসছে গাড়িতে চড়িয়ে গায়ের দিকে মেয়ের খোঁজ করতে আসছে। হঠাৎ হঠাৎ এবেলা সেবেলা লক্ষ্য করে দেখবেন, একটা ছেলের বাবা একটা 4 চাকা গাড়ি হাঁকে গায়ের দিকে একটা মেয়ের খোঁজ করতে এসেছে। একটা মেয়ে দিকে পছন্দ করেছে, মেয়ের বাবাকে বলছে, মশাই আপনার মেয়ের সাথে আমার ছেলের এই মাসে বিয়েটা দিলেই ভালো হয়। তা মেয়ের বাবা বলছে, হঠাৎ বিয়ে দিচ্ছেন, আমার যে টাকা পয়সা নাই। তার ছেলের বাবা বলছে, পণ নেওয়াও অপরাধ, পণ দেওয়াও অপরাধ, চলে যাক পণ কথা বাদ, মানে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। এখন ছেলের বাবারা বলছে টাকা লাগবে না, মানে পণ লাগবে না। বিনা পয়সায় বিয়ে ঠিক হলো। ঠিক করে ছেলে এবং ছেলের বাবা গাড়িতে উঠতে যাচ্ছে, এমন সময় মেয়ের বাবা ছেলের বাবা রাস্তা ঘিরে বলছে, মশাই আপনি তো গাড়ি চড়ে বাড়ি যাবেন? ছেলে বাবা বলছে হ্যাঁ। তা মেয়ের বাবা বলছে, গাড়িতে ওঠার আগে একটু আমার বাথরুমে ঢুকুন, ঢুকে প্রস্রাব করুন, তারপরে গাড়িতে চড়ুন। তা ছেলের বাবা বলছে, তোমার আজকে নয় অন্যদিন আসবো, সেদিন আপনার বাথরুম ব্যবহার করব। তা মেয়ের বাবা বলছে, না মশাই আজকে আমার বাথরুমে ঢুকে একটু প্রস্রাব করুন, তারপর গাড়িতে চড়ুন।
ছেলে বাবা বলছে আজকে দরকার নাই, অন্য দিন হবে। মেয়ের বাবা বলছে শুনুন, যদি আজ আমার বাথরুমে প্রস্রাব করেন তবেই আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে, আর যদি না করেন আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। ছেলের বাবা দেখছে তৈরি বিয়ে ভেঙে যাবে, একটু যাই। এই বলে ছেলের বাবা মেয়ের বাবার বাথরুমে ঢুকে একটু প্রস্রাব করিয়ে বেরিয়ে এলো। বেরিয়ে এসে মেয়ের বাবাকে জিজ্ঞাসা করছে, মশাই অনেকে অনেক কিছু চাই, আপনি কিচ্ছু চাইলেন না, কেবল বললেন যদি আপনার বাথরুমে প্রস্রাব করি তবে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন, না করলে দেবেন না, এটা কেন? তা মেয়ের বাবা বলছে, মশাই আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিচ্ছি বিনা পয়সায়। তার ছেলে বাবা বলছে হ্যাঁ টাকা পয়সা লাগবে। তা মেয়ের বাবা বলছে বিয়ের পরে আমার মেয়ে হবে আপনার বৌমা, আপনি হবেন শ্বশুর মশাই। তার ছেলে বাবা বলছে হ্যাঁ তাই তো হয়। তা মেয়ের বাবা বলছে দেখুন আমার মেয়ের বিয়ে দিচ্ছি বিনা পয়সায়, শ্বশুর আর বৌমাই থাকতে থাকতে কোনোদিন যদি ঝগড়া লেগে যায়, সেই দিন হয়তো ঝগড়া করতে করতে আপনি আমার মেয়েকে বলবেন, শোনো বৌমা তোমার বাপের বাড়ি কোনোদিন আমি প্রস্রাব করতেও যাইনি। আপনি তো বলতেই পারেন, আমার মেয়েকে তো বলতে পারে, তাই যাতে ভবিষ্যতে আমার মেয়েকে কথা না শোনাতে পারেন আপনি, তার জন্য আগেই আপনার মুখটাকে সেলাই করে দিয়ে রাখলাম। আমি তো জানি ওর আমদানি রপ্তানি ফুটনে, তার জন্য দুটো জিজ্ঞাসা করে ওর মুখটাকে সেলাই করে দিয়েছিলাম আমি, কিন্তু এখানে সেই সেলাই দুটো খুলতে পারে নি। ওরে দাঁড়ে না না ধাইরে না না, ওরে দাঁড়ে না না ধাইরে না না, দাঁড়ে না দাঁড়ে না দারে না না, দারে না না, দারে না না, দাইরে না না না, দাইরে না না, দাইরে না না না, দারে না দাইরে না না, দারে না দাইরে না না, দাইরে না না, দারে না, দারে না না। গান মাথায় জানো না নাকি? সাধন দাদা মনটা বড় সাদা, গায়ে নাই কাদা, এসে দাদা দূর করতে ধাঁধা, দিয়েছে টাকা, টাকায় হইলো চলার পথে ঠেকা। আমি কিন্তু সেকাল হইলো এখন দাঁড়িয়ে নাই একা, আমার সাধন দাদার সহায় হবে আমার ব্রজের কালো সখা। যাক পরে টাকার কথা বলছি, আমি তোমার মুখে বড় সুখে শুনতে গানে পাই, আমি একা শুনবো কেন শুনেছেন সবাই, ওরে বলে গেছে আমার আপনারা শুনেছেন কানে, আমি একা শুনবো কেন শুনলেন জনে জনে, বলছে শোনো শোনো সেকাল তুমি শোনোই আমার ঠাই, ওরে চন্দ্র তারাকে হরণ করেছে শুনেছেন নিশ্চয়, চন্দ্র তারাকে করিল হরণ, এই কথা একালে বলে গেল করিলেন শ্রবণ, বলছে চন্দ্র তারাকে করেছে হরণ, চন্দ্র তারাকে হরণ করে নিল। আচ্ছা আকাশের যে চন্দ্র, পূর্ণিমা রাতে চন্দ্র যখন ওঠে তখন অনেক তারা চন্দ্রের ছটায় দেখবেন হারিয়ে যায়, অমাবস্যা রাত্রে যত তারা দেখা যায় পূর্ণিমা রাত্রে তত তারা দেখা যায় না। কেন? চন্দ্রের আছে যেমন জ্যোতি, তারা তেমন জ্যোতি নাই, ওরে চন্দ্রের জ্যোতিতে অনেক তারা হারাইয়া যায়। আমি তোমার কাছে বলে যাই বৃহস্পতি করেছে অশেষ দুর্গতি, বৃহস্পতির ভাইয়ের নাম উত্তত্ত হয়, উত্তত্তের স্ত্রীর নামে মমতা পায়, ওরে মমতাকে বৃহস্পতি করেছে হরণ, এই কথা আপনারা করেছেন শ্রবণ, বলছে দেবীগুরু বৃহস্পতি মমতা হরণ করে
আমাদের মধ্যে আছে মায়া, আমাদের মধ্যে আছে মমতা। এই কথা জানেন আমার জ্ঞানী গুণী শ্রোতা। যদি ভগবানকে পেতে চাও মমতাকে হরণ করো। মমতাকে যদি হরণ করতে না পারা যায় ভগবানকে নাহি পাওয়া যায়। আমাদের মনে যদি মায়া থাকে, মমতা থাকে, কামনা থাকে, বাসনা থাকে, ভগবানকে পাবো পাবো না। ভগবানকে পেতে গেলে মায়াকে হরণ করো, কামনাকে দমন করো, বাসনাকে ত্যাগী করো। ওরে ধরো ধরো ধরো, তুমি গুরুর চরণ ধরো। যদি ভগবানকে পেতে চাও, যদি কেউ ভগবানকে পেতে চাও, সদ্গুরু বলছে আগে নাম পরে নাম। যদি পেতে চাও ভগবান, আগে নাম পরে নাম, তবে পাবে ভগবান। এটা কেমন কথা হয়? আবিনাদের সভাতে হতো এই নিশিতে আমি বলে যাই, যদি পেতে চাও ভগবান আগে নাম পরে নাম। বলছে আগে নাম পরে নাম, আগে নামতে হবে পরে নামতে হবে, তবেই ভগবান পাওয়া যাবে। কোথায় নামবেন? আগে নাম অহংকারের আসন থেকে নাম, আগে অহংকারের আসন হতে না। আগে নাম অহংকারের আসন থেকে নাম, পরে নাম সাধু গুরু বৈষ্ণবের চরণে নাম, তবেই পাবে ভগবান। যদি ভগবান পেতে চাও ছোট হও, ছোট হও। আবার কি বলছে? মায়া ত্যাগ করো, মমতা ত্যাগ করো, কামনা বাসনা দমন করো, মায়া মমতা হরণ করো। আগে নাম পরে নাম, তবেই পাবে ভগবান। আগে অহংকার আসন থেকে নাম, পরে সাধু গুরুর চরণ তলে নাম। তারপরে বলছে যদি ভগবান পেতে চাও ছোট হও, ছোট হও। তাহলে কত ছোট হবেন? আচ্ছা, একটা মাটির কলসি, জলপূর্ণ একটা মাটির বড় কলসি, তার পাশে আছে একটা ছোট্ট গ্লাস। আচ্ছা আপনারা বলুন, একটা বড় জলের কলসি, জল ভরা, পাশে আছে একটা গ্লাস। কলসিটা কত বড়, গ্লাসটা কত ছোট, কিন্তু গুণগত মানে বড়টাকে, কলসিটা বড় না গ্লাসটা বড়? কোনটা বড়? কলসিটা বড় না গ্লাসটা বড়? কলসিটা বড় নয়, গ্লাসটাই বড়। গ্লাসটা বড়, কলসি ছোট। কেন? ওই জলপূর্ণ কলসি থেকে যখন আপনি জল ঢালতে যাবেন গ্লাসে, ওই বড় কলসিটা দেখবেন ছোট্ট গ্লাসের কাছে মাথা নত করবে। বড় কলসি থেকে জল ঢালতে যাবেন যখন, বড় কলসিটা ছোট্ট গ্লাসের কাছে মাথা নত করবে। গ্লাস কলসির কাছে কোনোদিন মাথা নত করবে না, গ্লাস যেমন তেমনি থাকবে। তাই বলছে যদি ভগবান পেতে চাও ছোট হও। তাহলে কেমন ছোট হবে? আম গাছের মতো না আরো ছোট? তাহলে কেমন ছোট? ধান গাছের মতো না আরো ছোট? তুলসী গাছের মতো না আরো ছোট? তাহলে দুর্বা ঘাসের মতো না আরো ছোট? দুর্বা ঘাসের থেকেও যদি ছোট হতে হয় তাহলে কি হতে হবে? মাটি হতে হবে। যদি মাটি হওয়া যায়, মাটি হইতে গেলে কি হবে? সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলো মাটিতে পড়ে রয়। সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলো। যদি তুমি পাও, ওরে ভগবানে পাবে না দি আমার কথা না। আর এক কথা তোমার মুখে শুনতে পেলাম কানে, আমি একা শুনবো কেন? শুনলেন জনে জনে। বর্তমানের ছেলেরা ভুল গান গায়, একটাও গান সঠিকই নয়। আমি তোমার কাছে গাই। আমি বললাম মন পাগলা রে, আগলা রইলি ঘরে দরজা। এই গানটা একালের সেকালে কোনো ভেদাভেদ নেই, এটা দেহ জগতের গান। তোর গানের অর্থ বোঝা নাই।
গানের অর্থ বুঝতে পারলে এই কথা বলতো না এটা কলিকালের গান। লেখক যে লিখবে লেখক, কিন্তু গানটা হচ্ছে দেহতত্ত্বের গান। এই গানে কোনো ভেদাভেদ থাকে না। এই গানটাই একালের গান নয়, এটা ছ্যাঁচড়ামো গান নয়, এটা নোংরামো গান নয়। কিন্তু একালের ছেলেরা যে গান গাইছে সে গান ভুল গান গাইছে। একালের ছেলেরা গাইছে কি, মায়ের এক ফোঁটা দুধের, মায়ের এক ফোঁটা দুধের রে, মায়ের এক ফোঁটা দুধের রে শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। এই গানটা শোনেননি? মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। ও গো আমার দয়াবতী দরদিনী মা। এই যে একালে ছেলেরা গানটা গাইলো, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। এই যে গানখানা আপনারা বলুন, এই গানটা ঠিক না ভুল? এই গানের লাইনটা ঠিক না ভুল গো? এটা ভুলে ভরা, ভুলে ভরা আমি প্রমাণ দিয়ে যাই। ওরে শিক্ষা গুরু অসীম চট্টরাজ বাড়ি জামে নাই, উনি বললেন নিমাই গানটা ভুল। শিক্ষা গুরু, আমি ওনার কাছে শিক্ষা নিয়েছি। মাঝে মধ্যে আমি কম আসি, উনি আমার বাড়ি বেশি যান, কারণ আমার শিক্ষা দাতা, ওনার কাছে আমি শিক্ষাগুরু আশ্রিত। তাহলে আমি শিষ্য, উনি আমার কাছে শিক্ষাগুরু। আমি একা নয়, আমার ওইদিকে অনেক উনি গুরু সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, তার মধ্যে আমি একজন, আরো অনেক আছে। উনি বললেন গানটা ভুল, এ দুগ্ধ মায়ের নয়, আমাদের পাড়াতে প্রচার গাড়িতে আচার বিক্রি করতে গিয়েছে, আর ওই গানের ক্যাসেট খানা মাইকে ঝুড়েছে। একদিন আমাদের পাড়াতে প্রচার গাড়িতে আচার বিক্রি করতে গিয়েছে মা, বুঝলেন, আর পুরনো ওই ক্যাসেট খানা মেশিনে ভরে দিয়েছে। গানটা হচ্ছে ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। তা আমার বউটা বলছে গো, কি হইলো? বলছে গানটা শুনছো? কোনটা? ওই দেখো, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। আমি বললাম তুমি কি বুঝলে? বলছে দেখো, আমি মা হয়ে ছেলেকে দিতে পারি, তুমি বাবা হয়ে পারো না। আমি মা হয়ে দিতে পারি, আমার কাছে বড়াই করো না। বলছে আমি মা হয়ে ছেলের মুখে দুগ্ধ দিতে পারি, তুমি বাবা হয়ে পারো না। ছিল গানের বাইনা, ঝগড়া করলে হবে না। ছেলেকে ছেলের মাকে রেখে চলে গেলাম গাইতে খানা। 5 দিন পর যখন ফিরে এলাম ঘর, বারান্দায় আমার ছেলেটা চিত হয়ে পড়ে পড়ে কাঁদছে। ছেলের মা নেই, ছেলের মাসি আছে। আমি জিজ্ঞাসা করলাম ছেলের মাসিকে, এই আমার বেটা কান্না করছে কেন? বলছে জামাই বাবু, তোমার ছেলের খিদে পেয়েছে। আমি বললাম ওর মা কোথায়? বলছে বিয়ে বাড়িতে হলুদ ঠেকায়। আমি আসবে কখন? বলছে হলুদ ঠেকা হবে যখন। ততক্ষণ আমার ছেলে পড়ে পড়ে কাঁদবে। ওকে জিজ্ঞাসা করলাম তুমি আমার ছেলের কে? বলছে জামাই বাবু, আমি তোমার ছেলের মাসি। তা আমি বললাম তুমি আছো কাছাকাছি, তুমি একটু দিয়ে দাও। তা বলছে জামাই বাবু, আমার যে বিয়ে হয়নি। চিন্তা করুন, আমার বউটা নারী, আমার বউ দিতে পারছে, আমার বউয়ের বোন আমার শালি, ও কেন পারে না? ওরে এটা যদি নারী হতো, এ শালিও দিতে পারত।
কমিটির ছেলেরা পড়ছে ফর্দ, ফর্দ পরে লেগে গিয়েছে ধন্দ, শুরু হয়ে গিয়েছে দ্বন্দ্ব। অসীম চট্টরাজ ঠাকুরমশাই পুজোর আগে যে ফর্দটা লিখে দিয়েছে, ছেলেরা পড়তে পড়তে শেষ লাইনে দেখছে যে লিখে দিয়েছে দধি দুগ্ধ। কমিটির ছেলেরা বলছে অসীম চট্টরাজ ঠাকুরমশাই পুজো করে শিষ্য করে বেড়ায়, তত্ত্ব কথা বলে বেড়ায়, চারিদিকে আছে সুনাম, বিদগ্ধ একজন শিক্ষাগুরু, সে ফর্দতে ভুল লিখলে পুজো। দুটো ছেলে বলছে ভুলটা কোথায়? বলছে দেখ ঠাকুরমশাই শেষের লাইনে লিখেছে দধি দুগ্ধ, আগে দই লিখেছে আর পরে দুধ লিখেছে। তা বলতো ভাই আগে কোনটা পরে কোনটা? তার দুটো ছেলে বলছে আমরা গাই দোহাই, আগে দুধ হয়, তারপরে দুধ থেকে পরে দই হয়। আর ঠাকুরমশাই কি লিখেছে? আগে দই পরে দুধ হয়। ছেলেরা অসীম চট্টরাজ ঠাকুরমশাইয়ের বাড়ি চলে গেছে। বলছে ঠাকুরমশাই পুজো করবেন, পয়সা নেবেন, আর ফটোতে ভুল লিখবেন। চট্টরাজ ঠাকুরমশাই বলছে ভুলটা কোথায়? বলছে আপনি শেষ লাইনে লিখেছেন দধি দুগ্ধ। ছেলে বলছে দধি মানে কি? চট্টরাজ ঠাকুরমশাই বলছে দধি মানে দই। বলছে দুগ্ধ মানে কি? বলছে দুগ্ধ মানে দুধ। তার ছেলে বলছে আগে দই লিখেছেন আর পরে দুধ লিখেছেন, তাহলে উল্টো কেন লিখেছেন? ঠাকুরমশাই বলছে তোরাই বল কোনটা আগে হয় আর কোনটা পরে হয়। তার ছেলেরা বলছে আমরা গাই দোহাই, দুধ পাই, সেই দুধ মালসায় ভরে দিই, দুধ থেকে পরে দই হয়। তার ঠাকুরমশাই বলছে না রে, তোদেরটাই ভুল হয়েছে, আগে দই হয়, দই থেকে দুধ হয়। তার ছেলেরা বলছে ঠাকুরমশাই এ দই থাকে কোথায়? বলছে কেন তোর বাবার মাথা? বাবার মাথায় থাকে তো। নারীর দ্বারাই হবে না, তোর গানে ভুল লেখা গেল। একালে ভুল গানে লিখেছে। ওরে বলি আমি তোমার কাছে গানে ভুলি আছে, আর ওই আমি বলে জানাই 10-এরও কাছে। এই কালের মেয়েরা সন্তান প্রসব করে, 10 মাস 10 দিন গর্ভে ধরে, প্রসব করতে গিয়ে একালের কত মেয়ে প্রাণে যাচ্ছে মরে। একালের মেয়েরা সন্তান প্রসব করে 10 মাস 10 দিন, আর সেই ছেলে প্রসব করতে গিয়ে একালের কত মা মারা যাচ্ছে প্রাণে। না কিন্তু আমার কালে ছেলে হতো, ওরে নারীকে লাগে না। ছেলে প্রসব করতে গিয়ে কোনো মা মরে না রে, তোর কালে ছেলে প্রসব করতে গিয়ে কত মা মরছে রে। আর আমার কালে ছেলে হতো কোনো মেয়েকেই লাগতো না, আর সন্তান প্রসব করতে গিয়ে কোনো নারী মারাও যেত না। আমার কালে ছেলে হতো, আমি বলিয়া জানাই ওরে নারীকে দরকারে নাই নাই নাই। আমার লিখা আছে রামায়ণে, সীতা ছিল আশ্রমে, সীতার একটা ছেলে ছিল লবে নামে। এ কথা সবাই জানে সবাই মানে। একদিন বাল্মীকি মুনি আমার বসে আছে ধ্যানে,
একটা ছেলে ছিল লব নামে, লেখাই আছে রামায়ণে, সবাই জানে সবাই মানে। একদিনই সন্ধ্যাবেলায় বাল্মীকি মুনি বসেছিল ধ্যানে, সেই সময় সীতাই আমার ভাবে মনে মনে জল আনতে যাবে নদীর কূলে, লবকে রেখে যাবে ঘরের কোণে। যাবার সময় কলসি কাকে সীতাই আমার যাই বলে যায়, বাল্মীকি চোখ বন্ধ করে আমার ধ্যানে বসে রয়। সেই সময় সীতাই আমার গেল বলে, বাবা লব থাকলো ঘরে আমি যাই নদীর কূলে, জল নিয়ে আসবো ফিরে আমার লব থাকলো ঘরে। এই কথা বাল্মীকি মুনি শুনলো আমার কানে, দেখেনি নয়নে বসেছিল ধ্যানে। কলসি কাকে সীতা যখন ঘরের বাহির হলো, হাঁটি হাঁটি পাপা করে লবি গিয়ে মায়ের আঁচল ধরে টান দিল। লবি গিয়ে মায়ের আঁচল ধরে আমার যেই টানে দেয়, পিছন ফিরে সীতা তখন আমার চাই। ওরে বাচ্চা ধনী যখন বাইরে এলো চলে, ওরে কিছু না বললে তোকে করে কোলে যাব নদীর কূলে। এই বলে লবকে কোলে করে গেল নদীর তীরে, এদিকে বাল্মীকি ধ্যান ভঙ্গ করে লবকে ঘরে রেখে গেল। লব গেল কোথায়, বাল্মীকি খুঁজে বেড়ায় হেতা হোথা, কোন দিকে লবের যখন সন্ধান না পাই, বাল্মীকি মুনি আমার করে হাই হাই। গভীর বনে লব ঢুকেছে নিশ্চয়, ওরে হিংস্র জন্তু জানোয়ারে খেলেছে বোধ হয়। সীতা এসে লবকে যদি না পাই, ওরে লবের জন্য সীতাকে বাঁচানো হবে বড় দায়। কি করি উপায় সেদিন হইয়ে নিরুপায়, সামনে কুশ ঘাসি দেখিবারে পাই, সামনে কুশ ঘাসি মনে নিল তুলে, লবের মতো করে দিল একটা ছেলে। লবের মতো খেলা করে চিন্তা করা চাই, ওরে সীতাই আমার জল নিয়ে ঘরের দিকে চাই। লবের মতো খেলা করে বাবা এটা কার ছেলে, বাল্মীকি মুনি একটা লবের মতো ছেলে করে ঘরের ভেতর রেখে দিয়েছে। আর জল নিয়ে লবকে কোলে করে সীতা যখন ফিরে আসছে, দেখে লবের মতো একটা ছেলে খেলা করছে। সীতা বলছে বাবা এটা কার ছেলে, বাল্মীকি মুনি বলছে তোরই ছেলে। সীতা বলছে আমার ছেলে আছে আমার কোলে। ওটাও তো ছেলে, মা একে আমি কুশ থেকে জন্ম দিয়েছি, তোর ছেলে যেমন লব এটাও তোর ছেলে, এর নাম হোক কুশ। না আমার কালে কুশ থেকে একটা ছেলে জন্ম দিয়েছে, মনে লাগে নেই। যদি এ কালের পাপের বেটা হবে এরকম একটা ছেলে করে দেখা দেখা কেমন এ কাল তোকে দেখবো। গানে কি বলে, বাবা ছেলের জন্মদাতা জন্ম দিল পরে, বাবা ছেলে জন্মদাতা জন্ম দিল পরে। ওরে ছেলের যখন জন্ম হইল মা ছিল না ঘরে, মনে পড়ে আমার সেকালে ঘাস থেকে ছেলে হয়েছে। কি বললো কি বললো, ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির ছেলে হলো, এ কালে বইলে গেল আপনাদের হাসি পেল। বলছে ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির ছেলে হলো। আচ্ছা গাধা না বোকা বলতো, এ কে, এর কোনো হুঁশ জ্ঞান আছে? ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির ছেলে হলো। জামাই যদি হয় আর ও যদি শাশুড়ি হয় তাহলে ছেলে ছাড়া জামাই হবে? বলছে ভাগ্যে জামাই ঘরে এলো, তাহলে জামাই যদি হয়েছে তাহলে এর আগে মেয়ে ছিল, মেয়ে ছাড়া জামাই কেমন করে হয়? হ্যাঁ, ভাগ্যে জামাই ঘরে এলো তাহলে এর আগে মেয়ে ছিল, তবেই তো জামাই হলো। ওরে এই কথা বলে গেল ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ি ছেলে হলো। কোন দিনের কথা আপনারা শুনে যাবেন, দশরথী রাজা নাম
অযোধ্যায় থাম। দশরথী রাজা ছিল নিঃসন্তান, দশরথ রাজা নিঃসন্তান ছিল, কিন্তু দশরথ রাজার একটা মেয়ে ছিল গো, সে মেয়েটার নাম হচ্ছে শান্তা। শান্তা, দশরথ রাজা বাঁচা বা বন্ধা নয়, ওর একটা মেয়ে ছিল গর্ভজ মেয়ে, সে মেয়েটার নাম শান্তা। শান্তার বিয়ে হয়েছিল কার সাথে? বিভাণ্ডব ঋষির পুত্র ঋষি সিংহ মুনির সাথে শান্তার বিয়ে হয়েছিল। কিন্তু ঘটনাক্রমে দশরথে রাজা রাবণ শুক্রহরণ বাণ মেরেছিল। সেই শুক্রহরণ বাণ মারার জন্য দশরথ রাজা আর সন্তানের জন্ম দিতে পারছে না, দোষ ধরে গিয়েছে, বাণ মেরে বন্ধ করে দিয়েছে। কারো বাড়িতে যদি দোষ ধরে যায়, দোষ না কাটাইলে তার বাড়িতে শান্তি হয় না, দোষ কাটাইতে হয়। তাই দশরথের ঘরে দোষ ঢুকে দিয়েছে কে? রাজা রাবণ, সন্তান হয় না। কিন্তু বিভাণ্ডব ঋষির পুত্র ঋষি সিংহ মুনি জানেন দোষ কাটাইতে, দোষ কাটাইতে জানেন। তাই দশরথের দ্বারাই আমন্ত্রিত হয়ে জামাই ঋষি সিংহ মুনি এলো, এসে একটা যজ্ঞ করলো, দোষ কাটিয়ে দিল। যজ্ঞ করলো, দোষ কাটিয়ে দিয়ে বলল, এই যে যজ্ঞের আগুন থেকে পায়েস মানে চরু পায়েস উৎপন্ন হলো, যে খাবে তারই দোষ কেটে যাবে, খেলেই দোষ কাটবে। আর দোষ কাটলে কি হবে? পরে পরে ছেলে। এই বলে সেই জামাই হলো ঠাকুর মশাই, করে যজ্ঞ করেছিল দশরথের আঙিনায়। জামাই যদি ভালো তান্ত্রিক হয়, সে যদি এসে শ্বশুর বাড়িতে যজ্ঞ করে দোষটাকে কাটিয়ে দেয়, এটা খারাপ না ভালো হবে? আর সেই দোষ কাটানোর পরে যদি ছেলে হয়, তা সেই জামাই বাবুর ছেলে হবে? ঠাকুরমশাই বাড়িতে দোষ কাটিয়ে দেয়, ডাক্তার অনেক মেয়ে রোগ সারিয়ে দেয়, ডাক্তারের ওষুধ নিয়ে তার ছেলে হয়। ডাক্তারের ওষুধ খেয়ে যখন মেয়েটার ছেলে হবে, তাই সেই ছেলেটা ডাক্তারকে বাবা বলবে না মায়ের স্বামীকে বাবা বলবে? কাকে বলবে? ডাক্তারের ওষুধে কাজ করেছে। তাই ঋষি সিংহ মুনি আমার দোষ কাটিয়ে দিল। ওরে সেই দোষী কাটার পরে দশরথের ঘরে ছেলে হলো, তোমায় বললে জানাই ভালো। দোষটা কেমন? যার ঘরে স্বয়ং নারায়ণ পুত্র রূপে জন্মগ্রহণ করবে। কে? স্বয়ং নারায়ণ ত্রেতা যুগে জন্ম নেবে দশরথের ঘরে। তাই এই সামান্য এই মায়া পুত্র জন্ম নেবে না, ভগবান পুত্র রূপে জন্ম নেবে। তাই ঋষি সিংহ মুনি এসে যজ্ঞ করে শোধন করে দিল, দশরথের ভবন সরে দিল, শোধন শুদ্ধ করে দিল। তারপরে স্বয়ং নারায়ণ রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন রূপে জন্ম নেবে। আমি তোমার কাছে গাই, ওরে এটা হলো পুরোহিতের কর্ম, তোমার জানা না।